আসসালামু আলাইকুম সবাইকে। দেখছিলাম পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। দিনের শুরুতে পাকিস্তান টসে জয়লাভ করে ক্যাপ্টেন রিজওয়ান বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সাথে পাকিস্তানের শুরুটা হয়েছিল খুবই ভালো। ইনিংসের অষ্টম এবং নবম ওভারে কনওয়ে এবং কেন উইলিয়ামসনের এই দুটো উইকেট পড়ার পরে নিউজিল্যান্ড কিছুটা ব্যাকফুটে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই উইল ইয়ং এবং মিচেল মিলে তারা দুজনে ৪৯ বলে ৩৩ রানের একটা পার্টনারশিপ গড়ে এবং ইনিংসের ১৭তম ওভারে ডেরিল মিচেলের উইকেটটি তুলে নেয় পাকিস্তান। এবং এরপরে নিউজিল্যান্ডকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর মাঠে নামে টম লাথাম। উইল ইয়ং এবং টম লাথাম মিলে দুজনে মিলে ১২৬ বলে ১১৮ রানের একটা পার্টনারশিপ গড়ে। ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ং আউট হয়ে যাওয়ার পরে নিউজিল্যান্ডের দলীয় রান তখন হয় ১৯১ রানে ৪ উইকেট। এরপরে মাঠে নামে গ্লেন ফিলিপস এবং সেখানটা আমরা দেখতে পাই টম লাথাম এবং গ্লেন ফিলিপস মিলে ৭৪ বলে ১২৫ রানের একটা বড় পার্টনারশিপ গড়ে এবং তাদের এই পার্টনারশিপ ইনিংসের ৫০তম ওভার পর্যন্ত টিকে। ইনিংসের ৫০তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৩৯ বলে ৬১ রান এবং দলীয় ৩১৬ রানে ৫ উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে গ্লেন ফিলিপস প্যাভিলিয়নের পথ ধরে। এরপরে আমরা দেখতে পাই মাঠে নামে মিচেল ব্রাসওয়েল। এরপর নিউজিল্যান্ড ৩২০ রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের বিপক্ষে। আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন পাকিস্তান দল মাঠে নেমেছে ৩২১ রানের লক্ষ্যে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২১ রান ডিফেন্ড করে জয় ছিনিয়ে নেওয়া পাকিস্তানের পক্ষে অনেকটাই অসম্ভব। দেখা যাক কি হয়, আমার প্রেডিকশন হয় কিনা, ঠিক হয় কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমি ম্যাচ শেষে আরেকটা ভিডিও বানাবো। আমি বিশ্বাস করি পাকিস্তান এই ম্যাচটা ৪০ থেকে ৬০ রানে হারবে। দেখা যাক কি হয়, আমার প্রেডিকশন ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে তো হলোই, না ঠিক হলে তো কিছু করে না, এটা ক্রিকেট, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, ভুল ত্রুটি হলে আমাকে বলবেন যেন নেক্সট ভিডিওতে আমার আজকের ভুল ত্রুটি সংশোধন করে নতুন